বন্ধুরা, নতুন সিলিন্ডার আনার সাথে সাথে আলু ব্যবহার করুন। আলু ব্যবহার করলে বন্ধুরা সংসারে অনেক টাকা আপনারা বাঁচাতে পারবেন। মাংস আনার সাথে সাথেই মাংসের মধ্যে সামান্য কলগেট দিয়ে দিন বন্ধুরা, দেখবেন একদম ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। এরকম ভাঁড় দিয়ে কখনো মাছ কেটে দেখে যখনই আমরা গ্যাস নতুন সিলিন্ডার লাগাবো তখনই আমাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে। তো কী কাজটা করতে হবে সেটা পরে বলছি, আগে তোমাদেরকে দেখাই। এই যে আমি আমার পুরনো সিলিন্ডারটাকে সরাবো, তো দেখো সরানোর সাথে সাথে দেখো কীরকম একটা জং লেগে গেছে জায়গাটা। এটা কিন্তু অরিজিনাল জং, আমি কিন্তু কোনো রকম কিছু লাগাইনি। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এটা কতটা জং। তো দেখো অনেকেরই বাড়িতে দুটো তিনটে করে এরকম গোল চাকাগুলো থাকে না গ্যাস সিলিন্ডারে রাখার জন্য। তো আমার বাড়িতে একটাই রয়েছে আর আমি একটাই রেখেছি গ্যাস সিলিন্ডারের নিচে। তো এটা এক্সট্রা সিলিন্ডার যেটা রয়েছে পরে, এর নিচটা দেখো আমি কি করছি। দেখো বন্ধুরা, এইভাবে সিলিন্ডার রাখলে অনেক সময় জং লেগে যায়। তো এই জং কিভাবে ওঠাবে? এই জং কিন্তু সহজে ওঠে না বন্ধুরা। তো জং ওঠানোর জন্য দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। পুরনো যে পচা আলুগুলো হয় না বন্ধুরা, ধরো কোনো আলু আমরা কাটছি, একটা সাইড পচে গেছে, তো পচা আলুটা ফেলে না দিয়ে সেই পচা আলুর মধ্যে সামান্য হারপিক দিয়ে এইভাবেই ফ্লোরের মধ্যে দেখো ডলা দিলেই দেখো কত সুন্দরভাবে সমস্ত জং একদম ম্যাজিকের মতন উঠে যাবে বন্ধুরা। সিলিন্ডার আনার সাথে সাথেই এইভাবে যদি তোমরা কাজটা করে রাখো তাহলে কিন্তু জংটা লাগবে না। এবার দেখো এইভাবে আমি কিন্তু ভালো করে জায়গাটাকে মুছে নিলাম সুন্দর করে। দেখো কত সুন্দরভাবে মুছে ফেলেছি, একটুও দাগ নেই। যদি কখনো এরকম সিলিন্ডার রাখার পরে জং লেগে যায় বন্ধুরা, ঘষা মাজা ছাড়াই এইভাবে তোমরা কিন্তু সামান্য টেকনিক ব্যবহার করে উঠিয়ে নিতে পারবে। তোমাদেরকে এর পরের ভিডিওতে বা কোনো ভিডিওতে শেয়ার করবো যে সিলিন্ডারে এই জং লাগার উপায়টা, যাতে জংটা না লাগে। তোমরা অনেকেই বলেছো এত স্পিডে কথা বলো ভিডিওতে, আমরা কিন্তু বুঝতে পারি না। তো এবার থেকে ডিসিশন নিয়েছি তোমাদের সাথে এইভাবে আস্তে আস্তেই কথা বলবো। কালকের ভিডিওতে কিন্তু ধামাকাদার ভিডিও আসতে চলেছে বন্ধুরা। পুরনো প্রদীপ ফেলে না দিয়ে কীভাবে রিউজ করবে সেই টিপসটা কিন্তু কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো মাংস আনার সাথে সাথেই বন্ধুরা কলগেট দিয়ে দাও, তাহলে কিন্তু চমকে যাবে। হ্যাঁ, মাংস আনার সাথে সাথে সবার প্রথমে কী করবে, ব্রয়লার মুরগি যখনই আনবে সামান্য লবণ দিয়ে এইভাবে মাংসটাকে ধোবে বন্ধুরা। লবণ দিয়ে যদি মাংস ধোও তাহলে কি হবে সেটা বলি। লবণ দেওয়ার কারণে ব্রয়লার মুরগির মাংসে দেখবে ওরা ইঞ্জেকশন দেয়। তো ইঞ্জেকশন দেওয়ার কারণে মাংসটা কিন্তু ফুলে যায়। তো মাংসটা ফুলে যাওয়ার কারণে আমাদের শরীরে ক্ষতি হতে পারে। তো শরীরে ক্ষতির থেকে বাঁচতে গেলে লবণ দিয়ে এইভাবে তোমরা পরিষ্কার করো মাংস। বিশ্বাস করো মাংসটা খেতেও স্বাদ হবে, আর এই যে সিটা সিটা ভাব যেটা থাকে ব্রয়লার মুরগিতে, সেই ভাবটা কিন্তু চলে যাবে। আর মাংস ধুয়ে নিলে লবণ দিয়ে এরপরে দুটো কাজ করবে, তাহলে কিন্তু বন্ধুরা এই মাংস কখনোই ভেঙে যাবে না, মাংস শক্ত থাকবে। আর মাংসর মধ্যে যে ইঞ্জেকশনের ক্ষতিকারক কেমিক্যালটা রয়েছে সেটা কিন্তু কেটে যাবে। সেটা কীভাবে করবে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো মাংসটা তো লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিলে, এরপর সামান্য লেবু নেবে। লেবু দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। শুধুমাত্র লেবু দিলে হবে না, কী কী দিতে হবে আমি দেখাচ্ছি। তো আমি অর্ধেক লেবু নিয়ে নিয়েছি, আমার এতটুকু মাংস জন্য অর্ধেক লেবু যথেষ্ট, লেবুটা বড় ছিল। তো এই লেবু দিয়ে আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে। মেখে নেওয়ার পরে দেখো কতটা জল বেরিয়েছে নিচে, আমি দেখানোর জন্য তোমাদের রেখেছিলাম। দেখো কতটা জল বেরিয়েছে, এই জলটাই কিন্তু মাংসের ক্ষতিকারক। তো দেখো জল বেরিয়েছে, আমি কিন্তু আবার সামান্য লেবু নেব। প্রথমে লেবু আর নুন দিয়ে কিন্তু আমি অনেকটা জল বার করেছি। এবার দেখো লেবু দেব, নুন দেব, সাথে একটু তেল দেব। কত সুন্দর একটা মানে তোমাদেরকে টিপস শেয়ার করছি, এই কেমিক্যাল কীভাবে দূর করবে মুরগির মাংসের। প্রথমে দেখো আমি লবণ দিয়ে ধুলাম, তারপরে লবণ দিয়ে আর নুন দিয়ে মাংসের থেকে জল বার করলাম, সেই জলটা কিন্তু ফেলে দিয়েছি তোমরা দেখেছো। এবার আবার কিন্তু আমি লেবু, নুন আর সরিষার তেল মিক্স করে রাখছি। এবার কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করছি। বন্ধুরা ছোট ছোট টিপস আমরা যদি ফলো করতে পারি আমাদের অনেক ক্ষতি থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো, আর তারপরে আমাদের সংসারে অনেকটা সঞ্চয় হবে। তো দেখো আবার কিন্তু অতটা পানি ফেলেছি, তারপরে কিন্তু আবার এতটা পানি বেরিয়েছে। এবার কিন্তু মাংসে আর এক ফোঁটাও পানি নেই। এবার এই মাংসটা আমরা রান্না করলে আমাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো আর কারা কারা এইভাবে করো অবশ্যই জানাবে কমেন্টে কিন্তু। এরপরে দেখো এতক্ষণ মাংস নিয়ে নাড়াচাড়া করার পরে কিন্তু হাতে সেই লেভেলে গন্ধ হয়েছে বলো। তো সাবান দিয়ে ধোয়ার পরেও কিন্তু অনেকক্ষণ এই ব্রয়লার মুরগির মাংসের গন্ধটা হাতে থেকেই যায়। তো কলগেট সামান্য হাতের মধ্যে মেখে ধুয়ে নাও বন্ধুরা, একদম ব্রয়লার মুরগির গন্ধ কেন, যে কোনো গন্ধ হাত থেকে দূর হয়ে যাবে। বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কদিন ধরে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। দুর্গাপুজোতে একদম টানা কদিন কাজ করে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরে একটু সুস্থ হওয়ার পরে আবার কিন্তু কালী পুজো, ছট পুজোর কাজে আমি আরও অসুস্থ হয়ে পড়েছি, তাই ভিডিও কিন্তু কন্টিনিউ শেয়ার করতে পারছিলাম না। আর তারপরে আমি সবার ভিডিও ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না। তো যারা যারা আমাকে এতদিন সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এইটা এবার থেকে আর হবে না। কালকের থেকে মানে আজকের থেকে রেগুলার ভিডিও আমি ছাড়ছি, এরপরে আস্তে আস্তে তোমাদের সবার ভিডিও আমি কিন্তু দেখে দেবো।
তো যারা যারা এতদিন আমাকে সাথ দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু হয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। যারা এখনও পর্যন্ত আমার সাথে আছে তারা কিন্তু অবশ্যই আমার এই কথাগুলোকে শুনতে পারবে। যারা যারা এই কথার উত্তর দিতে পারবে আমি তাহলে জেনে যাবো যে তারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত আছে। বন্ধুরা, বেলা করে মাছ নিয়ে আসলে অনেক সময় মাছ কাটতে ইচ্ছা করে না। তো আজকে যেমন আমার সাথে ঘটেছে, আজকে অনেক বেলায় তোমাদের দাদা মাছ নিয়ে তার শরীরটা আজকে খুবই খারাপ লাগছিল, তার কারণে কিন্তু আমি মাছটাকে আজকে কাটিনি। তো মাছটা কীভাবে আমি ফ্রোজেন করবো ফ্রিজে, হয়তো 2-3 দিন মাছ খাওয়া হবে না কারণ অনেক বাজার রয়েছে, তো ওইগুলো খাবো। তো এইটা আমি স্টোর করে রেখে দেবো। তো কীভাবে রাখলাম দেখো, মুখের মধ্যে একদম মুখটা ফাঁক করে অনেকটা করে লবণ ভরে দিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে একদম এয়ার টাইট, হাওয়া বার করে এয়ার টাইট করে ডিপ ফ্রিজে রেখে দাও বন্ধুরা। 1 সপ্তাহ 15 দিন মাছ কোনো নষ্ট হবে না, কিন্তু 10-15 দিনের মধ্যে মাছ কিন্তু খেয়ে নেবে। এতদিন স্টোর করা যায় না। আর যদি তোমরা অনেক দিন স্টোর করতে চাও তাহলে আমার পুরনো ভিডিও দেখতে পারো, ইলিশ মাছ স্টোর করা ভিডিও আমি করেছিলাম, সেখানে আমি বলে দিয়েছিলাম কীভাবে মাছ বেশি দিন ফ্রিজে স্টোর করা যায়। তো দেখো এবার আমি আজকে একদম কি করব, ছুরি বটি ছাড়া আজকে কিন্তু ভাঁড় দিয়ে মাছ কেটে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ছুরিও লাগবে না, বটিও লাগবে না, ভাঁড় দিয়ে কীভাবে মাছ কাটি দেখো। তো এটা কিন্তু ভাঁড়, এটা তোমরা প্রদীপ দিয়েও করতে পারো। এই যে আমরা যে দিওয়ালিতে প্রদীপগুলো ফেলে দিয়েছি সেই প্রদীপ দিয়েও কিন্তু মাছ কাটতে পারো। আমি তোমাদের সাথে কালকে বললাম না, ভিডিও দেখাবো অনেকগুলো যে পুরোনো মাটির প্রদীপগুলো আমরা ফেলে না দিয়ে কী কী ইউজ করতে পারি। তো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো প্রদীপ আমাদের কী কী কাজে লাগবো, ফেলে না দিয়ে কী কী কাজে লাগাই। এবার দেখো আমি মাছটাকে কিন্তু ওই ভাঁড় দিয়ে ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে কাঁচি দিয়ে কিন্তু আমি ডানা পাখনা কেটে পেটিটাও কেটে নিয়েছি। তো কত সুন্দর মাছটা কাটা হয়ে গেছে দেখো। মাছটা কেটে এবার কিন্তু আমি পরিষ্কারও করে নেবো আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছটা কেটে পরিষ্কার করার পরে কত সুন্দর পরিষ্কার হয়েছে মাছটা। তো এইভাবে কিন্তু এই রূপচাঁদ মাছের আঁশগুলো অনেক গুড়ি 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 আঁশ থাকে, যেমন ফলি মাছ, রূপচাঁদ মাছ, এইসবের মাছগুলোর একদম আঁশগুলো একদম সূক্ষ্ম থাকে। এগুলো ছাড়াতে কিন্তু বটি দিয়ে অনেকটাই সমস্যায় পড়ে যাই আমরা। তো ওই মাছ কীভাবে কাটবে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এইভাবেই কিন্তু ছুরি বটি ছাড়া ভাঁড় দিয়ে মাছ কেটে নিই। কখনো কখনো বন্ধুরা এই আলসামির কারণে কিন্তু মাছ আমরা কাটি না, তারপরে ডিপে ঢুকিয়ে দেওয়ার পরে মাছের পিত্তির কারণে কিন্তু মাছ তেতো হয়ে যায়। তাই কখনোই বন্ধুরা মাছ কিন্তু নুন না দিয়ে তোমরা ফ্রিজে ভরবে না। নুনটা দিলে কি হয়, এই মাছের পেটে যে পিত্তিটা থাকে এটা কিন্তু গলে যায় না। তো তোমরা টিপসটা অবশ্যই ফলো করো, এটা তোমরা অনেক উপকার পাবে। বন্ধুরা, কোল্ড ড্রিঙ্কসের বোতল তো আমরা প্রায় সময় ফেলেই দিই। তো এই বোতলের ঢাকনাগুলো আমি কিন্তু সঞ্চয় করে রেখেছি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখো এই ঢাকনাগুলো কিন্তু অনেক কার্যকরী, অনেক কাজে লাগে বন্ধুরা। তো ঢাকনাগুলো কী কাজে লাগাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলে আসো গ্যাসের ওভেনের পাশে। বন্ধুরা, অনেক সময় ওভেন টানাটানি করলে ওভেন কিন্তু নড়ে না, কারণ এই ওভেনের যে স্ট্যান্ডগুলো পায়ে সেগুলোতে কিন্তু গার্ডার থাকে, অনেক সময় টাইলসের মধ্যে চিপকে যায়, সেটা কিন্তু নড়াচড়া করে না। তখন ওভেন টান দিতে গেলে ওভেন সামনের দিকে আসে না, অসুবিধা হয়। তো কী করবে বন্ধুরা, ওভেনের নিচে এইরকম ঢাকনা লাগিয়ে দেবে। বন্ধুরা, ঢাকনা লাগিয়ে দিলে কি হবে সেটা বলি। যখনই তোমরা এরকম ওভেন টান দেবে সুন্দরভাবে স্লিপ করে চলে আসবে, ওভেন কিন্তু সেটে থাকবে না। আর ওভেন পরিষ্কার করার সময়ও কিন্তু তোমাদের টানা হ্যাচড়া করতে হবে না, সুন্দর স্মুথভাবে ওভেন কিন্তু চলে আসবে, পরিষ্কার করতে কোনো ঝামেলা হবে না। তো এই ছোটো ছোটো টিপস তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে রয়ে গেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর এই যে দেখো ওভেনের নিচে 3টে প্লেট রেখে দিয়েছি। প্লেট রাখার কারণে কিন্তু অনেকটাই সুবিধা হয়, কারণ আমরা রান্না করতে করতে ঝোল তেল মশলা সবই কাউন্টার টপে পড়ে, আর সেটা কিন্তু ঘষা মাজা করতে অনেকটাই কষ্ট হয়। তাই পুরোনো প্লেট ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে গ্যাসের ওভেনের নিচে রেখে দাও, তোমাদের অনেকটা উপকার হবে, আর তোমাদের ঘন্টার কাজ একদম মিনিটে হয়ে যাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত থাকার জন্য। যারা যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক কমেন্ট করতে একদম ভুলো না।